সাধারণত বাচ্চাদের বাবা মারা আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে বা মেসেঞ্জারে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো আমরা আজকে চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার। হার্নিয়া বা হাইড্রোসিল কি ওষুধে ভালো হয় নাকি অপারেশন একমাত্র সমাধান? হার্নিয়া আসলে এমন একটা সমস্যা যেখানে পেটের সাথে আপনার অন্ডথলির একটা অ্যাবনর্মাল রাস্তা থাকে। তো এটা দেখা যায় আসলে একমাত্র অপারেশনই চিকিৎসা, এটা ওষুধের মাধ্যমে নির্মূল সম্ভব না। হাইড্রোসিলের ক্ষেত্রেও দেখা যায় যে 1 বছর বা 2 বছর পর্যন্ত আমরা বাচ্চাদের ক্ষেত্রে অপেক্ষা করে থাকি। এরপরে কিন্তু 2 বছরের পরেও যদি না গিয়ে থাকে, এটা কিন্তু অপারেশন করে ফেলতে হয়। অন্ডকোষ না নামলে ভবিষ্যতে সন্তান ধারণের সমস্যা হবে কি? অন্ডকোষের যে বীর্য উৎপাদনকারী কোষগুলা, সেগুলা সাধারণত 2 বছরের পর থেকে নষ্ট হইতে থাকে। তো 6 বছরের পরে দেখা যায় যে বীর্য উৎপাদনকারী কোষ থাকেই না, এবং সেই ক্ষেত্রে যদি এক পাশে থাকে সেক্ষেত্রে সাধারণত অপোজিট অন্ডকোষ যদি ভালো থাকে, বাচ্চা উৎপাদনের সমস্যা হয় না। কিন্তু যদি দুই পাশে উপরের দিকে থাকে, তাহলে কিন্তু তার স্থায়ীভাবে বন্ধ্যাত্বর ঝুঁকি থাকে। হাইপোস্পোডিয়াস হলে কি একবারই ঠিক হয় নাকি একাধিক অপারেশন লাগে? আসলে হাইপোস্পিডিয়াসের ধরনের উপর নির্ভর করে। ধরেন হাইপোস্পিডিয়াসের এটা যদি সামনের দিকে থাকে বা পেনিসটা অতটা বাঁকা না থাকে, তাহলে কিন্তু আমরা এক দফায় অপারেশন করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেনোস্ক্রোটাল বা স্ক্রোটাল হাইপোস্পিডিয়াস, প্রক্সিমাল প্যানাল একদম দেখা যায় অন্ডথলির পাশে থাকে। তো সেই ক্ষেত্রে মানে পেনিসটা একদম এরকম বাঁকা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা ধাপ লাগে। প্রথম ধাপে আমরা সোজা করে দিই, দ্বিতীয় ধাপে আমরা প্রস্রাব রাস্তাটা পুনর্নির্মাণ করে দিই। জন্মগত পায়ুপথ বন্ধ থাকলে বাচ্চা কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? আসলে জন্মগতভাবে যদি বাচ্চাদের পায়ুপথ না থাকে, সেক্ষেত্রে যদি আমরা সঠিক সময়ে অপারেশনটা করতে পারি এবং সঠিকভাবে সঠিক সেন্টারে সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু একটা বাচ্চা স্বাভাবিক জীবনযাপনে অবশ্যই ফিরতে পারে। তবে সেক্ষেত্রে অপারেশনের পরে একটু লং টাইম ফলো আপে থাকতে হয়, আমরা এটা পর্যবেক্ষণে রাখি। শরীরের টিউমার বা সিস্ট কি ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে? শরীরের টিউমার বা ক্যান্সার আসলে কিছু আছে ভালো টিউমার, যেটাকে আমরা বিনাইন বলি, কিছু আছে খারাপ টিউমার, মেলিগনেন্ট। তো যেগুলা আসলে মেলিগনেন্ট, সেগুলা তো ক্যান্সার হয়ে গেছে, এগুলা তো স্টেজের উপর নির্ভর করবে। আর যেগুলা দেখা যায় অনেক সময় রুগীরা যেটা ভাবে যে একটা চর্বির টিউমার আছে, লাইপোমা, বা একটা সেবাসিয়াস সিস্ট আছে, বা গলার মধ্যে লিম্ফ নোড, এগুলোও টিউমার ভাবে। এগুলা কিন্তু আসলে ওইরকম যেটা টিউমার বলতে আমরা যা বুঝি ক্যান্সার, এগুলা কিন্তু কিছু না। এগুলা দেখা যায় যে ছোটখাটো অপারেশন বা পরামর্শের মাধ্যমেই সমাধান সম্ভব। এছাড়া কিডনির বা লিভার, এই সমস্ত বড় বড় অর্গানের যখন টিউমার থাকে, এগুলা কিন্তু আপনার আর্লি চিকিৎসা না করলে শেষ স্টেজে আসলে কিন্তু আসলে মানে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে। ঠোঁট কাটা বা তালু কাটা অপারেশনের পর কথা বলা স্বাভাবিক হবে কি? আচ্ছা, ঠোঁট কাটা বা তালু কাটা, এই অপারেশন গুলা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা বয়সে অপারেশন করার একটা ছক্কাটা আছে, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। যেমন ঠোঁট কাটা অপারেশন আমরা 3 মাস বয়স থেকে শুরু করি, তালু কাটা আমরা 9 মাস থেকে শুরু করি। এই একটা ফিক্সড ডেট করা আছে, মানে কি, মানে এরপরে করলে সমস্যা হবে। যদি এই সময়ের মধ্যে করতে পারি, তাহলে সে স্বাভাবিকভাবে কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু স্বাভাবিক হবে। আর পরে যত পরে করবেন তত সমস্যা হবে। নবজাতকের অপারেশনের পরে কি নবজাতক বুকের দুধ থেকে পারবে? আসলে নবজাতকের অপারেশনের পরে খাওয়া দাওয়াটা বা কখন, মানে তার স্বাভাবিক চলাচলটা নির্ভর করে কি ধরনের অপারেশন হয়েছে। যেমন কিছু অপারেশন আসে, আমরা যে জটিল খাদ্যনালীর অপারেশন জোড়া লাগাই দিয়ে থাকি, সেই ক্ষেত্রে সাধারণত অনেক সময় 2 থেকে 5 দিন না খেয়ে থাকা লাগতে পারে। আবার অনেক সময় অনেক ছোট ছোট অপারেশন করি, যে পায়ুপথের রাস্তা না থাকা, এগুলো শুধু একটু ফিস্টুলার মতো আছে বা একদম অ্যানোপ্লাস্টি আমরা করছি, ছোট অপারেশন, সেক্ষেত্রে আমরা দেখা যায় ওই দিন বা পরের দিনই খাবার দিয়ে দিই। ঠিক আছে, তো এটা অপারেশনের ধরনের উপর নির্ভর করবে যে সে কতক্ষণ না খেয়ে রাখতে হবে, কতদিন পরে খাবে। গার্ডিয়ানদের জন্য আপনার পরামর্শ কি অপারেশনের পর বাসায় যাওয়ার পরে তারা কি কি পদ্ধতি নিবে যাতে ইনফেকশন না হয় এবং কতদিন পর ফলো হবে? আসলে বাচ্চার বাবা মারা, একটা ছোট বাচ্চার যখন অপারেশন হয়, তারা অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে বা আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন। তো যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে ডাক্তারের অপারেশন অনুযায়ী যে নির্দেশটা থাকবে, সেটা বাসায় গিয়ে ফলো আপ করা। যেমন কোনো অপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে শুধু একটু 7 দিন পরে এসে একটু সেলাই খোলা বা ড্রেসিং করে গেলেই হয়। আবার কোনো কোনো অপারেশনের ক্ষেত্রে তার একটা লং টাইম ফলো আপ, যে অনেক, যেমন একটা পোস্টেরিয়র ভালভ বা প্রস্তারের রাস্তায় যে পর্দা, এটার ক্ষেত্রে আমরা বলি যে তাকে সারা জীবন বা অ্যাটলিস্ট 15 থেকে 16 বছর রেগুলার ফলো আপে থাকতে হবে। তো আবার আবার যেমন পায়খানা রাস্তা আমরা তৈরি করে যে অপারেশন গুলাতে, এগুলো দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর ফলো আপে আসতে হয়। তো এই ফলো আপ গুলা বা কিছু আছে যে রেগুলার, কিছু 1 মাসে বা 3 মাস পর, 6 মাস পর কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা, এই জিনিসগুলা মেনটেন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া দাওয়া এগুলো মেনটেন করতে হবে। তাহলে বাচ্চা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে।
আপনাদের যদি এরপরও বাচ্চাদের অপারেশনের জটিলতা বা যে কোনো পরামর্শ জনিত কোনো জিজ্ঞাসা থাকে, পেজে কমেন্ট করতে পারেন, মেসেজে জিজ্ঞেস করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা সরাসরি হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন। যে কোনো সমস্যায় ইনশাল্লাহ ভরসা রাখতে পারেন, আমরা আছি। ধন্যবাদ।